Good morning to one and all. I, Dr. Rajeshri Chatterjee, on behalf of Nabo Baligaj Mahavidyalaya, welcome you all to this August gathering to commence the 5-day faculty development program on the theme AI Horizons, Empowering Educators for the Future. In the backdrop of the huge significance of artificial intelligence in enhancing the efficacy of the educational framework from various aspects, this workshop aims to impart requisite knowledge and skill sets to the participants to address contemporary opportunities and challenges. We would begin this event today with our college anthem. আমাদের শিক্ষা সদরে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের শিক্ষা সদরে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় পড়াশোনা করি পরীক্ষা দিই শিখি জীবনের মানে এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মানে পড়াশোনা করি পরীক্ষা দিই শিখি জীবনের মানে এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মানে সকলকে নিয়ে বাঁচতে শেখায় সকলেরই হয় জয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় বাংলার নানা কোণ থেকে এসে উল্টাই বই খাতা এই অঙ্গনে ঠাঁই পেতে দিল দক্ষিণ কলকাতা বাংলার নানা কোণ থেকে এসে উল্টাই বই খাতা এই অঙ্গনে ঠাঁই পেতে দিল দক্ষিণ কলকাতা খেলাধুলা গান কম্পিউটারে রঙিন বর্ণময় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় শিক্ষায় যত বিভাগ রয়েছে বাণিজ্য থেকে কলা স্নাতক পেরিয়ে স্নাতকোত্তরে আরো বড় পথ চলা শিক্ষায় যত বিভাগ রয়েছে বাণিজ্য থেকে কলা স্নাতক পেরিয়ে স্নাতকোত্তরে আরো বড় পথ চলা এই পথরেখা ছাপ রাখে মনে হয় চির অক্ষয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয় নববালিগঞ্জে মহাবিদ্যালয় Now, we proceed with the lighting of the ceremonial lamp of wisdom, igniting the spirit of enlightenment in all.
I would first like to call our revered dignitaries on the stage. We would now like to felicitate our esteemed guests one by one. Professor Dr. Bashok Chaudhary, Principal, Heritage Institute of Technology, Kolkata, will be felicitated by Shri Devi Prasad Lahiri. I would like to request Dr. Manjari Ray to felicitate Professor Dr. Nimai Chandra Saha, Director, School of Life Sciences, Swami Vivekananda University, Barakpur. Dr. Argho Ray, Assistant Professor, MIS and Analytics, International Management Institute, Kolkata, will be felicitated by Shri Surajit Kumar Basu. I would call upon CMA Dr. Tamal Turu Roy, our IQAC coordinator, to felicitate Dr. Ayantika Ghosh, our principal. I would first invite Dr. Ayantika Ghosh, our principal, to present the welcome address. আমার পড়াশোনার ভাষা এবং আমার মাতৃভাষাতেই শুরু করছি। শুভ সকাল। মঞ্চে উপবিষ্ট আজকের বিশিষ্ট দুজন অতিথি, ডক্টর অধ্যাপক নিমাই চন্দ্র সাহা এবং ডক্টর অধ্যাপক বাসক চৌধুরী, আজকের বিশেষ বক্তা অধ্যাপক অর্ঘ্যবাবু। আজকে 5 দিনের এই যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার দুজন যে আহ্বায়ক, ডক্টর রঞ্জন সামন্ত এবং ডক্টর রাজশ্রী চট্টোপাধ্যায়, এদের দুজনের উপর এই 5 দিনের অনুষ্ঠানের যাবতীয় ভার এদের তরফ থেকেই আমি আজকের বিশেষ অতিথিদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি বাইরের কলেজ থেকে আগত প্রতিনিধিদের। সেখানে শিক্ষক আছেন যেমন, গবেষকও আছেন তেমন। আর
আমার হৃদয়ের অত্যন্ত কাছের জন আপনারা যারা, আমার সহকর্মী, আমার বন্ধুরা, আমার ছাত্রছাত্রীরা, আজকের সূচনা অনুষ্ঠানের জন্য যাদেরকে আমরা বেছে নিয়েছিলাম তারা কয়েকজন। এই 5 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইকিউএসি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল এবং আইটি সেল এরা 3 জনে মিলে আয়োজন করছে। এদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। যে কোনো ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসলে ওই বাণীকে সফল করার জন্য সেটা হচ্ছে আত্মদীপো ভব। আমরা শিক্ষণ পদ্ধতি, শিক্ষা প্রদান পদ্ধতি, গবেষণা পদ্ধতি এবং পারস্পরিক প্রতিক্রিয়ার পদ্ধতি সব কিছু ক্ষেত্রেই এআই এর ভূমিকা কী সেটা শিখব হাতে কলমে। এতে শুধুমাত্র যে পদ্ধতিগত প্রকরণগত দিক থেকে আমার উন্নতি ঘটবে তা নয়, আমাদের স্কিল বাড়বে, আমাদের চিন্তার পরিমাপ বাড়বে, আর সবচেয়ে বেশি যেটা বাড়বে সেটা হচ্ছে বেঁধে বেঁধে একত্র থাকার মানসিকতা এবং সবসময় কিছু না কিছু কাজ করার মানসিকতা, অর্থাৎ একটা দাগ, একটা ছাপ রেখে যাওয়ার মনোবাসনা। আমাদের প্রতিষ্ঠানের যে 35 জন শিক্ষক আছেন তাদের সবাইকে সাধুবাদ দিচ্ছি, তারা প্রত্যেকে অংশগ্রহণ করছেন আমরা সকলে মিলে কিছু শিখব বলে। সেই কারণে আপাতত আশা করছি যে আগামী 5 দিন পরে 19 তারিখ বিকেলবেলাটায় আমরা বোধহয় আজকে যে জ্ঞানের আলোটা খোঁজবার জন্য দাঁড়িয়ে আছি, জ্ঞানের তো কোনো শেষ হয় না, অন্বেষণ চলতেই থাকে। সুতরাং সেই শেষ দিনটায় আমাদের চোখ মুখগুলো আশা করি আরও আলোয় ভরপুর হবে। নমস্কার সবাইকে। I would first like to invite Sir Professor Dr. Nimai Chandra Saha to deliver his inaugural speech. Professor Saha holds a PhD and DSc in zoology. He has held significant positions of the principal of various government colleges, professor and director of public instruction, Government of West Bengal, Vice Chancellor of the University of Burdwan, before joining as the Director, School of Life Sciences, Swami Vivekananda University, Barakpur, Kolkata. Sir is the recipient of various prestigious honors and accolades, including Fellow of the Zoological Society of Bangladesh, Fellow of the Zoological Society, Calcutta, Fellow of Indian Social Science Academy, and Vivek Jyoti Ononno Shanman from Swami Vivekananda University, Barakpur, for his outstanding contributions in the field of academia, research, and administration. Sir has published numerous high-impact research articles in journals of repute, has been a resource person in several conferences abroad, and has conducted several important research projects sponsored by the government agencies. Sir. गुड मॉर्निंग, नमस्कार। माननीय चीफ गेस्ट प्रोफेसर डॉक्टर बासव चौधरी, प्राक्तन उपाचार्य वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी, प्राक्तन रेजिस्ट्रार यूनिवर्सिटी अफ क्यालकाटा এবং বর্তমানে হেরিটেজ ইউনিভার্সিটির মাননীয় অধ্যক্ষ, এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট বক্তা অর্ঘ্য রয়, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতা, রয়েছেন আমাদের নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা অয়ন্তিকা ঘোষ, এখানে উপস্থিত আছেন সম্মানিত অধ্যাপকবৃন্দ, আজকের বিশিষ্ট বক্তারা, বিশিষ্ট অতিথিগণ, প্রিয় অংশগ্রহণকারীরা, এই কলেজের প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী বন্ধুরা। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।
এখানে যিনি রয়েছেন আমার বন্ধুবর প্রফেসর বাসব চৌধুরী, তিনি এত সুবক্তা, আপনারা একটু পরেই শুনবেন। তবু স্যার আছেন এখানে, আমি কিছু বলার চেষ্টা করব আপনাদেরকে এই সম্পর্কে। উনি এআই সম্পর্কে আরও ভালো বলতে পারবেন, একেবারে সেই সাবজেক্টের লোক খানিকটা। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করার আগে এই বিদ্যাপীঠের অবদানের অল্প কিছু কথা উল্লেখ করতে চাই। 1985 সালে প্রতিষ্ঠিত নববালিগঞ্জ মহাবিদ্যালয় কলকাতার উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন ধরে বাণিজ্য বিভাগের স্নাতক, কলা ও বাণিজ্য বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষা প্রদান করে চলেছে এবং সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। এবার আসি মূল আলোচনার বিষয়ে, যেখানে মূলত বলবেন স্যার বাসব চৌধুরী। আমি অল্প কিছু বলবো। টেক ট্রেন্ডস রিশেপিং দ্য ফিউচার অফ হায়ার এডুকেশন, অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠন। এটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি কেবল শিক্ষা ব্যবস্থার সহায়ক নয়, বরং প্রযুক্তি শিক্ষার মূল কাঠামোর পরিবর্তন করতে চলেছে। আজকের এই আলোচনায় আমি এই রূপান্তরের 10টি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধারা, যেগুলো বিস্তৃতভাবে আপনাদের পরবর্তী সেশনগুলোতে আলোচনা হবে, সেই সম্পর্কেই আমি শুধু তুলে ধরব। উচ্চশিক্ষাকে যে সেগুলো নতুন পথ দেখাচ্ছে এবং কিভাবে সেটা ভারত এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথম প্রযুক্তিগত ধারাটি হলো শ্রেণীকক্ষের ডিজিটাল রূপান্তর। এগুলো সবই হাতে কলমে আপনাদের শেখানো হবে, আমি শুধু একটু থিওরিটিক্যালি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ক্লাসরুম। কোভিড-19 মহামারীর কারণে দ্রুত অনলাইন ও হাইব্রিড শিক্ষা মাধ্যম আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। মুডল, গুগল ক্লাসরুম, জুম, মাইক্রোসফট টিমস এর মতো টুলগুলো এখন শিক্ষাদানের কেন্দ্র হয়ে উঠেছে। ভারতের স্বয়ং প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী গুণগত শিক্ষা পাচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এইসব টুল ব্যবহার শুরু করেছে। তবে ডিজিটাল বিভাজন এখনও বড় চ্যালেঞ্জ, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এরপরে প্রযুক্তিগত যে ধারাটি হলো সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও শিক্ষার ব্যুৎপত্তি। এআই এখন শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে এক বিপ্লব ঘটাচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক পাঠ্যক্রম, চ্যাটবট টিউটর ও পূর্বাভাসমূলক বিশ্লেষণের কিছু উদাহরণ। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ও সিবিএসইর এআই ফর অল প্রোগ্রামের মাধ্যমে এই প্রযুক্তি জাতীয় স্তরে প্রয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এআই ভিত্তিক শিক্ষার উপর গবেষণার কাজ করছে। শিক্ষকবৃন্দকে এই প্রযুক্তির সদ্ব্যবহারের জন্য অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, আর এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট মাধ্যম। এরপরের যেটায় আসছি সেটা হচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ও নতুন শিক্ষা ইকোসিস্টেম। বাইজুস, আন একাডেমি ও আপগ্রেড খান একাডেমিদের মতো অসংখ্য প্ল্যাটফর্ম উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য এবং দক্ষতা ভিত্তিক করে তুলেছে। ইউজিসি এখন অনলাইন ডিগ্রির অনুমতি দিয়েছে। আমাদের রাজ্য সহ দেশের যে কোনো কলেজ এই প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্ব করে বিভিন্ন সার্টিফিকেট ও স্কিল বেসড প্রোগ্রাম চালু করতে পারে। তবে মান নিয়ন্ত্রণ ও একাডেমিক সততা বজায় রাখার ব্যাপারে কর্তৃপক্ষকে যথেষ্ট সজাগ থাকতে হবে। নেক্সট প্রযুক্তিগত ধারাটি হলো তথ্যভিত্তিক শিক্ষা ও লার্নিং অ্যানালিটিক্স, ডেটাফিকেশন অ্যান্ড লার্নিং অ্যানালিটিক্স। আজকের শিক্ষা ব্যবস্থায় তথ্য বিশ্লেষণ একটি বড় ভূমিকা নিচ্ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, আইআইটি মাদ্রাজ ইতিমধ্যেই স্টুডেন্ট ড্যাশবোর্ড চালু করেছে। ন্যাক ও এনআইআরএফ, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের প্রভাবে পশ্চিমবঙ্গের কিছু প্রতিষ্ঠানও ধীরে ধীরে এই পথে এগোচ্ছে। শিক্ষকদের জন্য শিক্ষাগত তথ্য বিশ্লেষণের প্রশিক্ষণ প্রয়োজন। এর পরের স্টেপ আমি বলছি, যেটা ব্লকচেন ও একাডেমিক শংসাপত্র, অর্থাৎ
ব্লকচেন অ্যান্ড একাডেমিক ক্রিডেন্সিয়ালিং। ডিগ্রি এবং সার্টিফিকেট যাচাই সহজ করতে ব্লকচেন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ভারতে আপনারা সকলেই শুনেছেন নামটা, ডিজিলকার ও ন্যাড এই কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে এই ব্যবস্থায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে এবং ব্লকচেন ভিত্তিক স্বল্পমেয়াদী কোর্সের সার্টিফিকেট চালু করতে হবে, যাতে করে আপনারা সকলেই সেগুলো শিখে নিতে পারেন। পরবর্তী প্রযুক্তিগত ধারাটি হলো এক্সটেন্ডেড রিয়েলিটি, ইমার্সিভ লার্নিং। অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি ও মিক্সড রিয়েলিটি শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত করছে। আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। সাধারণ কলেজগুলোতেও কম খরচে ভার্চুয়াল রিয়েলিটি কিট আনার চেষ্টা করে চলেছে। মুক্স ও জীবনব্যাপী শিক্ষা, আমরা জানি মুক্স অ্যান্ড লাইফলং লার্নিং, এনপিটিএল, এডেক্স, স্বয়ং ইত্যাদি প্ল্যাটফর্ম জীবনব্যাপী শিক্ষার পথ প্রশস্ত করছে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, একথা আপনারা সকলেই শুনেছেন টার্মিনোলজিটা, তার মাধ্যমে এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কোর্স থেকে ক্রেডিট জোগাড় করে ডিগ্রি অর্জন করার সুযোগ পাচ্ছে। এটাও আমাদের সকলকে শিখতে হবে। পশ্চিমবঙ্গের কলেজগুলোতে এই মুক্সকে আনুষ্ঠানিক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। এরপরে আসি ইন্ডাস্ট্রি 4.0 অ্যান্ড কারিকুলাম রিঅ্যালাইনমেন্ট। নতুন শিল্প প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষার পাঠ্যক্রমে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি অন্তর্ভুক্ত করা খুবই জরুরি হয়ে পড়েছে। এখন তো চারদিকে সাইবার সিকিউরিটি চর্চার একটা ঢল নেমেছে, আপনারা প্রত্যেকেই জানেন। পশ্চিমবঙ্গের অনেক কলেজ ইতিমধ্যে জুট টেকনোলজি, টি প্রসেসিং ও ফিশারি সায়েন্সেসের মতো ক্ষেত্রকে কেন্দ্র করে বিভোগ ও এমভোগ প্রোগ্রাম চালু করেছে। এখন সময় এসেছে আরও আধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্তি করা উচ্চশিক্ষার ক্ষেত্রে। শিক্ষকদের ডিজিটাল ক্ষমতায়ন, ফ্যাকাল্টি এম্পাওয়ারমেন্ট থ্রু ডিজিটাল পেডাগজি। ডিজিটাল যুগে শিক্ষক শুধু শ্রেণীকক্ষের গাইড নন, তিনি শুধুই ছাত্রছাত্রীদের ক্লাসে পড়াবেন না, তারা ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করবেন। হাইব্রিড মেন্টর ও বৈশ্বিক সহযোগী হিসাবে তারা কাজ করবেন ছাত্রছাত্রীদের সঙ্গে। অর্পিত ও স্বয়মের এফডিপির মতো প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত আপস্কিলিং করা প্রয়োজন, তাহলেই শিক্ষকরা আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সহজেই খুঁজে নিতে পারবেন অনলাইন মাধ্যমে। এরপর আসি অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ও স্থানীয় ভাষার গুরুত্ব। এটা আমরা প্রত্যেকেই জানি। লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনক্লুসিভ টেক, বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি এখন প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ হয়েছে। এআই ভিত্তিক অনুবাদ, স্পিচ টু টেক্সট এবং সহায়ক প্রযুক্তি বিশেষভাবে এই ব্যাপারে উপকারী ভূমিকা নিতে পারে। পশ্চিমবঙ্গের ভাষা ও সংস্কৃতি দপ্তর এই দিক থেকে অগ্রণী ভূমিকা নিতে পারে। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো এই কাজে কিন্তু নেতৃত্ব দিতেই পারে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছে, আপনাদের টেকনিক্যাল সেশন আছে। সবশেষে আমি বলতে চাই যে এই প্রযুক্তিগত পরিবর্তন কেবলমাত্র একটি আধুনিকীকরণ নয়, এটি উচ্চশিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতির একটি মৌলিক রূপান্তর। We are experiencing a paradigm shift in the very purpose and practice of higher education. Technology is not a threat to traditional education. It is a force multiplier. Technology can help us to reach every learner, to enrich every classroom, and to empower every educator. প্রযুক্তি আমাদের শিক্ষকতাকে আরও বিস্তৃত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে, তবে এর জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, অর্থাৎ ভিশনারি লিডারশিপ, শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো, শিক্ষক ও কর্মীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ, শিল্প ও বৈশ্বিক অংশীদারিত্বের ভিত্তিতে পাঠ্যক্রমের পুনর্গঠন, অর্থাৎ কোলাবোরেটিভ কারিকুলাম ডিজাইন উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্লোবাল পার্টনার্স। আমি আশা করব যে আপনারা শিক্ষাবিদ এবং শিক্ষক নেতারা এই রূপান্তরের পথপ্রদর্শক হবেন। আপনাদের উদ্ভাবনী চিন্তা, মানিয়ে নেওয়ার ক্ষমতা ও নিষ্ঠা ভবিষ্যতের শিক্ষার্থীদের সফলভাবে গড়ে তুলতে সক্ষম হবেন। চলুন আমরা একসঙ্গে এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা হবে প্রযুক্তিতে সমৃদ্ধ, সমাজে অন্তর্ভুক্তিমূলক, সোশ্যালি ইনক্লুসিভ এবং বিশ্বে প্রতিযোগিতামূলক।
সবশেষে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন। নমস্কার। Thank you, sir, for your encouraging speech. Now, I would like to invite Sir Professor Bashok Chaudhary to present his inaugural address. Professor Chaudhary holds a PhD Tech in Chemical Engineering from UDCT Mumbai, now ICT. He has held prestigious positions of the Registrar of the University of Calcutta and Vice Chancellor of the West Bengal State University, Barasat, before joining Heritage Institute of Technology as the principal. He is an active researcher and worked in various capacities in the Netherlands, the USA, South Korea, and other places. He got several gold medals for his outstanding contributions in research. He has been a recipient of the Indian National Science Academy, the Korea Science and Engineering Foundation Fellowship, and the Fulbright Nehru Grantee in Academic Administration. Sir has over 35 years of experience in research, teaching, and industry. Sir, please take on the stage. সবাইকে সুপ্রভাত এবং আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের সঙ্গে মঞ্চে আছেন অত্যন্ত আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু এবং অত্যন্ত বিদগ্ধ অধ্যাপক নিমাই চন্দ্র সাহা, যিনি যার পরিচয় আপনারা অলরেডি শুনেছেন। তবে আমরা তাকে বন্ধু হিসেবে পেয়েছি এবং বিভিন্ন কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা আমি আগে যেখানে যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম সেখানেও তার যে সুচিন্তিত মতামত, সেই মতামতের মধ্যে দিয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেগুলো একসঙ্গে করেছি। সেই কথাগুলো ওনাকে পাশে পেয়ে অনেক কথা মনে পড়ছে। তো আমি আমার যে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার তাকে আমি সেটা জ্ঞাপন করছি। এখানে আছেন মাননীয় অধ্যক্ষা এই কলেজের, যার প্রতি আমার স্নেহ আছে, যে কারণে যে উনি অত্যন্ত ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল বলে আমার নিজের মনে হয়েছে। এবং এই ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল আমার থেকে যারা বয়সে ছোট আমার সর্বদাই মনে হয় তারা সবাই খুব ট্যালেন্টেড, কারণ তারা এই যে বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে সেই প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন দে আর ডেফিনেটলি মোর ট্যালেন্টেড। আপনি ছোটো বাচ্চাদের দেখবেন যে তারা কি সুন্দরভাবে মোবাইল প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারে। তার কতগুলো খারাপ জিনিসও আছে, সেটাও আমি দু একটা কথাই বলবো। আমি খুব বেশি সময় নেব না, 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। তো সেটাও একটা আছে। তো আমি মাননীয় যিনি অধ্যক্ষা তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এবং আজকের যিনি বক্তা আছেন ডক্টর অর্ঘ্য রায়, IMI থেকে, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, রাইট, ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, সেখান থেকে আছেন। সেই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের অধ্যাপক, তিনি আপনাদেরকে এই সমস্ত বিষয়ে বিস্তৃতভাবে বলবেন। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আর আপনারা যারা সামনে বসে আছেন, যারা অ্যাকচুয়ালি কলেজের নানান কাজের মধ্যে আছেন, দুজন কোঅর্ডিনেটর আছেন, নন টিচিং স্টাফ আছেন, অন্যান্যরা আছেন যারা অফিসে যারা নানানভাবে একটা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বহু লোকজন লাগেন, শুধুমাত্র শিক্ষক থাকলেই তো হয় না। তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমি প্রফেসর সাহা অনেক কথা বলে গেছেন, একদম রাইট ফ্রম দি ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি ইনটু এডুকেশন টু ABC, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সমস্তটা বলেছেন। উনি বলেছেন যে আমাদের সকলের সঙ্গে একসঙ্গে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি। আপনারা যদি ন্যাক অথবা ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশনের কাগজপত্র দেখেন তাহলে দেখবেন এই প্রত্যেকটা জিনিসে টিচিং লার্নিং প্রসেস, কিভাবে আপনি লার্নার সেন্ট্রিক এডুকেশন তৈরি করছেন সেই ব্যাপারটা। আপনি যদি NEP ডকুমেন্ট পড়েন, আমি একটু জাস্ট এই জায়গাটা বলি, ন্যাশনাল এডুকেশন পলিসির ডকুমেন্ট পড়েন, তাহলে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তিত হলো কেন? পরিবর্তিত হলো যে আপনি ক্লাসে যখন পড়াচ্ছিলেন তখন আপনি নিজে ঠিক করে নেন আমি এই জিনিসগুলো পড়াবো, একটা সিলেবাস আছে, আমি ছাত্রকে এটা পড়তে হবে। কেমন এই জায়গাতে যে জায়গায় শিক্ষক ছিলেন, এই শিক্ষককে আমি এবার বললাম
যে আমি এমন একটা ব্যবস্থা নির্মাণ করতে চাই যে নির্মাণ হবে লার্নার সেন্ট্রিক। লার্নার সেন্ট্রিক মানে কি? লার্নার সেন্ট্রিক মানে হচ্ছে আপনি মাঝখানে বসে আছেন, you are controlling the delivery or the delivery of education to that particular person. You are controlling কিভাবে? আমি যে কোনো বিষয় যখন খুশি পড়তে পারবো। আমাদের দেশের পক্ষে খুব সহজ নয় ব্যাপারটা, মানে অসম্ভব কঠিন। আমেরিকায় যেটা সম্ভব আমাদের দেশে সঙ্গে সঙ্গে সেটা সম্ভব নয়। আপনি যে কোনো বিষয় পড়তে পারবেন, যে কোনো বিষয় শিখতে পারবেন, আপনি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চলে যাবেন, ফিরে আসবেন, আবার পড়বেন, আবার খানিকটা শিখবেন, এই পড়বে। আমি আমেরিকাতে গিয়ে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছি। কমিউনিটি কলেজে বলে একটা কনসেপ্ট আছে, যেখানে আমি দেখছি যে তারা মানে ধরুন কোনো একটা লোক ক্যালকুলাসের একটা কোর্স করলো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা কোর্স করলো, অঙ্কের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কোর্স করার পরে সে ভদ্রমহিলা বা ভদ্রলোক তিনি চলে গেলেন আবার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে, কোথাও একটা হোটেলে চাকরি করলেন, কোথাও একটা সাধারণ চাকরি করলেন, করে 1 বছর পরে আবার ফিরে এলেন টাকা পয়সা রোজগার করে কিছু করে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমার নিজের মনে হতো আচ্ছা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো উনি ভুলে গেলেন 1 বছরে, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি করে মনে রাখবেন? কিন্তু ওখানে এই জিনিসগুলো ছিল না। মানে ওখানে ব্যাপারটা এমনই যে আপনি আপনার ক্রেডিট যে কোনোভাবে হোক, ইউ আর পেইং মানি, ইউ আর গেটিং ক্রেডিট, এবং সেগুলোর মধ্যে দিয়ে মাস্টারমশাইরা অত্যন্ত, এবং এই পেমেন্ট সিস্টেমটা খুব ইন্টারেস্টিং বলে আমার নিজের মনে হয়েছিল। আমি ফুলব্রাইট সিস্টেমে গিয়েও আমি দেখেছি যে সেখানেও কিন্তু মানে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা তৈরি যে ইট ইজ লার্নার সেন্ট্রিক। ছাত্র চাইছে বলে সে যে কোনো বিষয় পড়তে পারে। সুতরাং আজকে ইতিহাস বাংলার সঙ্গে অঙ্ক পড়বো, অঙ্কের সঙ্গে খানিকটা মেডিকেল সায়েন্স পড়বো, ইচ্ছে করলে মেডিকেল সায়েন্সের সঙ্গে খানিকটা মানে বায়োলজি পড়ে নেবো, বায়োলজির সঙ্গে খানিকটা আবার ফিলোসফি পড়ে নেবো, আমার নানান রকম যখন যেটা ইচ্ছে হবে সেটা পড়বো, এইরকম একটা সিস্টেম। আচ্ছা, এইরকম একটা সিস্টেম তৈরি করতে গেলে আপনি নিজে ভেবে দেখুন যে শুধুমাত্র মাস্টারমশাই দিয়ে হবে? একটা বিরাট ব্যাপার। আমি হঠাৎ করে মনে হলো যে আমি একটু গ্রিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি। আমি গ্রিক হিস্ট্রি একটা সাবজেক্ট আছে, গ্রিক হিস্ট্রি নিয়ে পড়া। গ্রিক হিস্ট্রির টিচার কোথায়? তাহলে গ্রিক হিস্ট্রির মেটেরিয়াল কোথায় আছে? গ্রিক হিস্ট্রির মেটেরিয়াল কোথায় আছে? গ্রিক হিস্ট্রির মেটেরিয়ালটা সিস্টেমের মধ্যে দেওয়া আছে। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে একটা বস্তু আছে, LLM। কেমন? হোয়াট ইজ LLM? এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ওয়ার্ডস অ্যান্ড প্যাটার্নস আপনি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেমন? এবং সেইটা চ্যাটজিপিটির উৎপত্তির কারণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উৎপত্তির কারণ। এআইটা কি? এআই কিছুই না। আপনি গুগল ম্যাপটা কি করে দেখেন? গুগল ম্যাপটা কি করে দেখেন? আপনি কোথাও একটা যাবেন, নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে আসবেন, নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে আসার জন্য আপনি বাড়ি থেকে বেরোলেন, গুগল ম্যাপটা খুলে দিলেন, গুগল ম্যাপে বলছে আপনি স্টার্ট করলেন, ও বলছে গো দিস ওয়ে, দেন গো 500 মিটার্সে, টেক এ ইউ টার্ন, বোসপুকুর রোডে ইউ টার্ন নাও, নেওয়ার পরে এখানে গাড়িটা দাঁড় করাও, ইউর ডেস্টিনেশন ইজ অন দি রাইট অর ইউর ডেস্টিনেশন ইজ অন দি লেফট। তারপরে গুগল ম্যাপের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। তাহলে গুগল ম্যাপটা তো একসময় ছিল না, আপনি তো কী করে যেতেন? আপনি যেতেন ট্রাফিক পুলিশকে যেতেন, আচ্ছা নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে কোথায় কোন বলে দিতে পারবেন? বা পাশাপাশি একটা চায়ের দোকান চাপ থাকতো, বা একটা পান বিড়ির দোকান থাকতো, আমরা যাকে বলি, সেই দোকানে গিয়েছি, ভাই এখানে নববালিগঞ্জ, কেউ একজন বলে নববালিগঞ্জ মহাবিদ্যালয়, ওই তো ওই সামনে দেখা যাচ্ছে, তাই তো? নাও ইউ ডু নট আস্ক এনিওয়ান, ইউ হ্যাভ your GPS and you have your what is known as Google Map। এবং এই গুগল ম্যাপটা আপনি জানেন যে কি করে সুন্দর পিচাই তিনি এটা ধরেছিলেন। তার ওয়াইফ একবার খেতে গেছিলেন কোনো একটা জায়গায়, তিনি খুঁজে পাচ্ছিলেন না, রাত্রি 10টা 11টা বেজে গেছিলো, এবং তিনি তারপরে একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা আপনারা পড়ে নেবেন, যদি সময় নেই বলে পড়ে নেবেন। তাহলে গুগল ম্যাপের যে কনসেপ্ট, এইবারে আপনি কি করলেন, আপনি চ্যাট জিপিটির মধ্যে, আচ্ছা আপনারা কেউ চ্যাট জিপিটি ব্যবহার করেছেন? কে কে ব্যবহার করেছেন হাত তুলুন তো। কে কে ব্যবহার করেননি চ্যাট জিপিটি? না, কে কে ব্যবহার করেননি? আচ্ছা একটু এতে বা মোবাইলে গিয়ে গুগলে গিয়ে চ্যাট জিপিটি টাইপ করবেন। মোবাইল আছে তো আপনার কাছে? আছে, একটু টাইপ করুন না, যারা ব্যবহার করেননি জাস্ট টাইপ করুন চ্যাট জিপিটি, কিচ্ছু করতে হবে না। চ্যাট জিপিটি আপনাকে লগ ইনও করতে হবে না, আমি লগ ইন ছাড়া দেখাচ্ছি জিনিসটা কি। করুন, 1 মিনিট করুন, কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা, হোয়াট ইজ জিপিটি? যারা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন, হোয়াট ইজ জিপিটি? হোয়াট ইজ জিপিটি? জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার।
জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এটা হচ্ছে জিপিটি। এবারে চ্যাট জিপিটিতে আপনি chatgpt.com-এ যান। chatgpt.com মানে এটা লগ ইন না করে দেখতে পাবেন। chatgpt.com পাচ্ছেন? পেয়েছেন chatgpt.com? দেখুন আমার মোবাইলে এসে গেছে chatgpt.com। না, লগ ইন করতে হবে না। না স্যার, লগ ইন করতে হবে না। এই দেখুন এইখানে লেখা আছে স্টে লগড আউট। chatgpt.com স্টে লগড আউট, আপনি লগড আউট থাকুন। স্টে লগড আউটে ক্লিক করুন। স্টে লগড আউটে ক্লিক করুন। করেছেন? এইবারে দিন তো নববালিগঞ্জ মহাবিদ্যালয়, টাইপ করুন তো নববালিগঞ্জ মহাবিদ্যালয়, টাইপ করুন নববালিগঞ্জ মহাবিদ্যালয়। নববালিগঞ্জ মহাবিদ্যালয় দিয়েছেন? দিয়েছেন না দেননি? দিয়েছেন। কি পেলেন? দেখুন এবার কি দিয়েছে। না, আমার দেখাচ্ছে নববিগঞ্জ মহাবিদ্যালয় established in 1985 is a prominent undergraduate college located in কসবা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কি করে জানলো নববালিগঞ্জ মহাবিদ্যালয়? আপনি চ্যাট জিপিটি কখনো ইউজ করেননি, এই হচ্ছে এত ইজি চ্যাট জিপিটি। নববালিগঞ্জ মহাবিদ্যালয়, এইবারে আপনি জিজ্ঞেস করুন। এইবারে এই যে আপনি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে লিখলেন, এটাকে বলে প্রম্পট। এবং এই যে প্রম্পট দেবার স্টাইল, এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তাহলে নববালিগঞ্জ মহাবিদ্যালয় দিলেন। এইবারে প্রশ্ন করুন, নববালিগঞ্জ মহাবিদ্যালয় ইজ এ ইউনিভার্সিটি অর অ্যান অ্যাফিলিয়েটেড কলেজ? ও এবার একটা উত্তর দেবে। এইবারে জিজ্ঞেস করুন অ্যাফিলিয়েটেড কলেজ, হাউ মেনি অ্যাফিলিয়েটেড কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি ডাজ হ্যাভ? জিজ্ঞেস করুন। আপনি দেখুন নববালিগঞ্জ মহাবিদ্যালয় থেকে আপনি গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা পেয়ে যাবেন, এভরিথিং ইউ উইল গেট। এবং আমি শুধু এটা করিনি, আমি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে গিয়ে এমনকি ম্যাডামের বায়োডেটা পর্যন্ত বের করে ফেলেছি। আমি আসার আগে চ্যাট জিপিটিতে এটা ব্যবহার করছিলাম, করে আপনি সমস্ত পেয়ে যাচ্ছেন চ্যাটে। তার মানে আপনি এখানে গ্রিক হিস্ট্রি নিয়ে কিছু বলুন, শেক্সপিয়ার নিয়ে কিছু বলুন, রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলুন, গ্রিক ফিলোসফারদের নিয়ে কিছু বলুন, বের্টোল্ট ব্রেক্ট নিয়ে কিছু বলুন। ম্যাডাম নাটকের পণ্ডিত, সুতরাং নাটক নিয়ে আমার বড় ধৃষ্টতা। আপনি জানে ফিলোসফার অ্যারিস্টটল নিয়ে বলুন, সক্রেটিস নিয়ে বলুন, এ সব জানে। শুধু অঙ্ক নিয়ে বলুন, আইনস্টাইন নিয়ে বলুন, হি উইল নো এভরিথিং। এবং এটা প্রম্পট দিচ্ছেন। এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা ছাত্রের হাতে আছে এবং ছাত্র এইটা ব্যবহার করে, ছাত্র আমার জাস্ট 10 মিনিট হচ্ছে, ছাত্র এইটা ব্যবহার করে পড়াশুনো করে আপনার কাছে আসছে, আপনার কাছে এসে জিজ্ঞেস করছে যে মানে ছাত্র যদি চায় যে আমি এতটাই সোজা, কোথাও লাইব্রেরিতে যেতে হবে না। এমনকি চ্যাট জিপিটিতে যদি আপনি একটা বড় প্যাসেজ দেন বা বড় আর্টিকেল দেন, দিয়ে বলেন আমাকে সামারি করে দাও, চ্যাট জিপিটি উইল গিভ ইউ দ্যাট সামারি। চ্যাট জিপিটিকে যদি বলেন আমার কলেজের এই মার্কস পেয়েছে, মিডিয়ান মার্কস দাও, মোড দাও, মিন দাও, ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে দাও, এন্টায়ার জিনিস উইল বি ডান বাই চ্যাট জিপিটি। করে দেখবেন ম্যাডাম, অঙ্ক করতে হবে না, আপনি উইল বি মাস্টার অফ চ্যাট জিপিটি। করে দেখবেন, আপনি কাইন্ডলি ডু। কিন্তু চ্যাট জিপিটির অসুবিধাটা কি? সাইকোলজিক্যালি বিরাট অসুবিধা। কি? ডিলেড গ্র্যাটিফিকেশন ভার্সেস ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আপনি জানেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হলে কি হয়? ডিলেড গ্র্যাটিফিকেশন কি জিনিস? আপনি একটা জিনিস পাচ্ছেন না, প্রচণ্ড চেষ্টা করছেন, আপনি আপনার ভাষাটা কিছুতেই আসছে না, আপনি ডিকশনারি দেখছেন, বই দেখছেন, এই যে প্রসেস, এই পদ্ধতির মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, তখন আপনার যে ট্রেনিংটা হচ্ছে সেটা একরকমের ট্রেনিং। চ্যাট জিপিটি আপনাকে কী দিচ্ছে? ইনস্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সো ইনস্ট্যান্ট ইনফরমেশন পেতে পেতে কী হচ্ছে? আমার চিন্তা করার ক্ষমতাটা কমছে। অলরেডি
যারা জিপিএস নিয়ে প্রচণ্ড কাজকর্ম করছেন তারা বলছেন যে গুগল ম্যাপটা মানুষের স্প্যাশিয়াল যে ডিরেকশনের বোধ, এই বোধটাকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং এটা চ্যাটজিপিটির খারাপ দিক। কিন্তু আজকের দিনে টেকনোলজি যখন খুব একটা মারাত্মক জায়গায় এখনও ব্যবহৃত হয়নি, 30% গ্রস এনরোলমেন্ট রেশিও হয়ে আছে, যেখানে চায়নাতে 70% গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন, সেখানে আমার বৃহত্তর জনমানসকে যদি আমাকে লেখাপড়া শেখাতে হয়, গ্রামের মধ্যে যদি আমাকে হার্ভার্ড এবং সবাই তো আজকাল কথাবার্তা বলে, হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড এইসব কথাবার্তা বলে, তাদের যদি লেখাপড়া শেখাতে হয় তাহলে আমি পাবো কোথায়? আমি কিন্তু এইখানে ঢুকে যেতে পারি, তাদের লাইব্রেরিতে ঢুকে যেতে পারি, তাদের থেকে তথ্য আহরণ করতে পারি, প্রফেসরের সঙ্গে কথা বলতে পারি। এমনকি আপনি চাইলে ইউনিভার্সিটি অফ বার্কলের প্রফেসর কি বিষয়ে কাজ করছেন, তার সঙ্গে তার ইমেল অ্যাড্রেস কি, তার সঙ্গে আপনি কথা বলতে চাইছেন, এভরিথিং ইজ পসিবল থ্রু দিস পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। এখানকার কথা ছেড়েই দিলাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এমনকি কি দাঁড়াচ্ছে, প্রফেসর সাহা সব বলে দিয়েছেন, আমার কিছু বলার নেই। কি দাঁড়াচ্ছে? বার কাউন্সিল অফ ইন্ডিয়া মামলা করলো। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম হচ্ছে যে 75% ক্লাসে, ল ক্লাসে ছাত্রদেরকে উপস্থিত থাকতে হবে। ছাত্র মামলা করলো, হাইকোর্টে মামলা হলো, দিল্লি হাইকোর্ট রায় দিল যে দেখো, এখন তুমি ছাত্রদের জন্য সব রকম ব্যবস্থা খুলে দিয়েছ, এডুকেশনাল টেকনোলজি করেছো, অনলাইন, প্রফেসর শাহ যে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে ডিস্ট্যান্স এডুকেশন আছে, অনলাইন এডুকেশন আছে, তুমি তুমি টেকনোলজিক্যালি তুমি মানুষকে বেঁধে ফেলেছ, ইন্টারনেট আছে, তার মধ্যে থেকে ইনফরমেশন পাচ্ছে। সুতরাং তুমি কি বলতে পারো যে কোনো ছাত্র যদি না এসে কলেজে না এসে পড়াশুনো করে ফেলে এবং পাশ করে যায়, তুমি কি তাকে ডিফল্টার বলতে পারো? তুমি নিজে এটা ভাবো, আমরা বলছি না, তবে আপাতত 75%টাকে কমাও। এইটা নিয়ে মামলা হয়েছে, মামলার রায় হয়েছে, আপনারা সেই রায় পড়ছেন। শুধু তাই না, ইউজিসি কি করলো? ইউজিসি একটা অসাধারণ ডকুমেন্ট বের করলো। সেই ডকুমেন্টে এতদিন ছিল ইউজিসির 75%, নিশ্চয়ই জানেন। এবার ইউজিসি কিন্তু সঙ্গে সঙ্গে দারুণ কাজ করেছে, নিজের জায়গা থেকে পুরো জায়গাটা ছেড়ে দিয়েছে, দিয়ে লিখেছে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে ইনস্টিটিউশনের যা বক্তব্য সেটা মানে বুঝতে পেরেছেন তো কাকে অসুবিধে করলো? ম্যাডামকে অসুবিধে করলো। ম্যাডামের এখন হলো, ম্যাডাম যা ঠিক করবেন, উনি যদি মনে করেন 40%-এ হ্যাঁ একটা ছেলে ভালো, আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে ছেলেটা মোটামুটি পরীক্ষা দেওয়ার উপযুক্ত, তাকে আমি পাশ করি। বুঝতে পেরেছেন? এবারে পরীক্ষা দেবেন, পরীক্ষা কি করে দেবেন এটা বলে শেষ করছি। পরীক্ষা কি করে দেবেন আমি আপনাকে বলি। আমাদের 3 মাসের একটা কোর্স ফিলোসফি, তাতে হায়েস্ট নম্বর পেয়েছে একটা ছেলে 80। এইটি আপনি মনে করেন 100-র মধ্যে 80 পাওয়াটা খুব ভালো নম্বর, কেমন? বাকি ছেলেগুলো সব পেয়েছে কেউ 30, কেউ 32, কেউ 38, কেউ 40, কেউ 45। এডুকেশনাল টেকনোলজি আপনাকে বলছে না, তুমি সবাইকে 80 পাওয়ার মতন করে দাও। ফলত যেটা করো সেটা হচ্ছে এই, তোমার তো সিস্টেম আছে, ফলে যে 80 পেয়ে বেরিয়ে গেল 3 মাসের মধ্যে ভালো, যে 80 পেল না তুমি অ্যাটেনমেন্টে তাকে 80-তে রাখো, তুমি তার টাইমটা বাড়িয়ে দাও। টাইমটা কি করে বাড়াবে? ক্লাস হচ্ছে না, ইউটিউবে লেকচার দিয়ে দাও। ক্লাস হচ্ছে না, তুমি তোমার ক্লাস নোটস সমস্ত আপলোড করে দাও ওয়েবসাইটে, সে যা সে পড়ুক, যাতে করে 100% স্টুডেন্ট 80 নম্বর পায়। আইডিয়াটা বুঝতে পেরেছেন? আগে ছিল একরকম, এখন হচ্ছে আরেক রকম। এবং 100% ছেলে কী করে একটা 80 মানে পাবে? পাওয়ার কথা হচ্ছে আমি পরীক্ষা দেব, আমি 3 মাসের পরে স্লো লার্নার, অ্যাডভান্স লার্নার, স্লো লার্নার। মানেটা কি? মানে হচ্ছে আমি 2 মাসের মধ্যে আমার ফিলোসফি পড়ে ফেলেছি, স্যার আছেন, আমি 2 মাসের মধ্যে, মৃণালবাবু আছেন, 2 মাসের মধ্যে আমি ফিলোসফি পড়ে ফেলেছি, আমি পরীক্ষা দেবো। আমি ইউনিভার্সিটির কাছে যাবো, ইউনিভার্সিটিকে বলবো আমি ফর্ম ফিল ইন করছি, আমার পরীক্ষা নাও। আর আমি করতে পারিনি, আমি 7 মাস পরে আবার ইউনিভার্সিটির কাছে যাবো, গিয়ে বলবো আমি পরীক্ষা দেবো। তারপরে পরীক্ষার কোনো সিস্টেম নেই, লার্নার ওরিয়েন্টেড, লার্নার সেন্ট্রিক। আমার যখন ইচ্ছা আমি পরীক্ষা দেবো, ইট ইজ মাই চয়েস। সাংঘাতিক ব্যাপার, ঠিক বলেছেন, একদম ঠিক বলে। আমাদের মতন দেশে, আমাদের মতন সিস্টেমে, ঠিক বলেছেন, একদম সাংঘাতিক ব্যাপার। কিন্তু সাংঘাতিক ব্যাপারটা হ্যাজ বিন
প্রপোজড ইন দি ন্যাশনাল এডুকেশন পলিসি। তারা কিন্তু কিছু বলেননি, তারা বলছেন 2040 পর্যন্ত তোমরা আস্তে আস্তে পদ্ধতির মধ্যে যাও। তারা কিন্তু এখনই বলেননি, তারা বলছেন এই যে চেঞ্জটা আসছে এই চেঞ্জের মধ্যে দিয়ে আজকে কি সব সম্ভব হবে? ম্যাডাম প্রিন্সিপাল যদি চান, আপনারা এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যদি চান, তাহলেও তো আপনি করতে পারবেন না। ধীরে ধীরে পদ্ধতিতে পরিবর্তন আনুন এবং টেকনোলজিগুলো ব্যবহার করুন। দি ওয়ে ইউ আর ইউজিং ব্যাঙ্কিং সিস্টেম, ব্যাঙ্কিংয়ে দেখুন, আপনি কিন্তু আজকাল ব্যাংকে যান না, ব্যাঙ্কিংয়ে আপনি দেখুন আরেকটা ক্ষেত্র খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আপনি কিন্তু ট্যাক্সের রিফান্ড কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। কেমন, আমি জানি না আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে অবস্থাটা তাই যে আমি ট্যাক্স যদি ঠিকমতো দিই ট্যাক্সের রিফান্ড সঙ্গে সঙ্গে চলে আসে। এই দুটো ক্ষেত্র যেমন হয়েছে, ট্রান্সপোর্ট, আপনি বাসের টিকিট আজকাল ওইভাবে কাটেন না, আপনি একদম হয়েছে। একটা পার্টিকুলার জব একদম শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্ট আজকাল আর খুব একটা লোকে ব্যবহার করে না, আমরা নিজেরাই ট্রাভেল এজেন্ট আমাদের নিজেদের। ইন দিস ম্যানার হাউ নিউ জবস উইল কাম অ্যান্ড নিউ ওল্ড জবস উইল গো। চ্যাটজিপিটিটা ব্যবহার করবেন, নিজে দেখবেন এবং নিজে একটু সড়গড় হওয়ার চেষ্টা করবেন। মোটামুটি নিজের জন্য সবসময় ব্যবহার করতে হবে না, যাতে করে টেকনোলজিক্যালি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট চ্যাটজিপিটি ইজ। If you understand, then only you will be able to conclude whether I should be dependent on ChatGPT or not. বই পড়া বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ChatGPT করব, এটাও কিন্তু কোনো সলিউশন নয়। সুতরাং আমাকে একটা মিডল গ্রাউন্ড ব্যবস্থা করতে হবে। ChatGPT ইজ আ ভেরি এফেক্টিভ টুল। এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কতগুলো নাম জেনে রাখুন, জেমিনাই, ওপেন এআই, ক্লড, ChatGPT, এগুলো সমস্ত। আর জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার কেউ জানে না, লোকে ইউজ করে দেয়, ChatGPT ইউজ করছি, ChatGPT ইউজ করে। আমি সর্বদা ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা হোয়াট ইজ জিপিটি, আমি সর্বদা ওই নামগুলো জিজ্ঞেস করি। দেখবেন বেশিরভাগ ছেলে মেয়ে বলতে পারছে, কারণ কেননা এগুলো ইউজ করে করে এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? তো পয়েন্ট আমরা নিজেরাও জানি না অনেক জিনিস, পারফেক্টলি অলরাইট, না জানাটা কোনো কথা, কিন্তু জানতে হবে, যাতে করে আপনি একটা পজিশন নিতে পারেন অ্যাবাউট দি technological changes that is affecting your society very largely, and your society is no longer confined to Novobaligaj Mahavidyalaya. Your society is a global society where a global change will affect greatly whatever you are doing over here at Novobaligaj Mahavidyalaya. আমি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের ইনফরমেশন দেখে দেখে অবাক হয়ে গেছি যে ChatGPT এত দিতে পারে। অবাক হয়ে গেছি যে তাহলে একটা কলেজ সম্পর্কে এই লোকটা এতটা দিতে পারে, এই মানে এই ছোট্ট যন্ত্র এত দিতে পারে। তাহলে আপনি ভেবে দেখুন যে রবীন্দ্রনাথ সম্পর্কে কি দিতে পারে, শেক্সপিয়ার সম্পর্কে কি দিতে পারে, কবে কোথায় কখন কোন থিয়েটার হয়েছিল, একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। 1780 সালে কলকাতায়, আমি এটা জাস্ট দেখছিলাম নিজের ইন্টারেস্টে, ওথেলো নাটকটা পশ্চিমবঙ্গে কবে হয়েছিল ঠিক বলে দিচ্ছে। 1780 সালে নিউ থিয়েটার্স বলে একটা বস্তু ছিল, সেই নিউ থিয়েটার্সে ইংরেজি অভিনয় হতো। 1780 সালে প্রথম ওথেলো হয়েছে। ভাবতে পারেন দি পাওয়ার অফ দিস যন্ত্র, ইন্টারনেট অ্যান্ড অল আদার থিংস। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। যদি কোনো মাস্টারমশাইয়ের কোনো কারণে মনে হয় হেরিটেজ খুব কাছে, আমাদের কেউ কেউ অত্যন্ত ভালো টেকনোলজি করেন টরেন, যদি মনে হয় যে আপনারা কোনো সুবিধে সাহায্য নিতে চান, আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ম্যাডামের কাছে নম্বর আছে বা ইমেল আছে, যোগাযোগ করবেন একটু সড়গড় হওয়ার জন্য, জাস্ট টু নো, জানাটা দরকার। কেমন? বিকজ এ নোন ডেভিল ইজ বেটার দ্যান অ্যান আননোন ডেভিল। একটা বদমাইশ লোক, তাকে চেনেন, পাশ কাটিয়ে চলে যাবেন। যদি না চেনেন, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি আপনি হঠাৎ করে সে আপনার উপর আক্রমণ করে, আপনি তো জানেন না। নন ডেভিল ভেরি পাওয়ারফুল, কিন্তু সবসময় আপনি ম্যানেজ করতে পারবেন না একে, কিন্তু জানা দরকার। Thank you very much. Thank you. Thank you, sir, for your insightful speech. FCMA Dr. Dipro Bhattacharya, Management Consultant and IT Strategist, one of our key resource persons. ওনার আজকে আসার ছিল ইনঅগ্রাল সেশনে জয়েন করার জন্যে, উনি আসতে পারেননি, তাই উনি একটা সকলের জন্য ভালো মেসেজ পাঠিয়েছেন। ডক্টর দেবশ্রী ব্যানার্জি উইল বি শেয়ারিং আউট দিস। Good morning everyone, this is Devishri in continuation.
I'll be reading out the message from Dr. Dipro Bhattacharya, which is addressed to our principal ma'am. Dear Dr. Ghosh, it is the immense respect and admiration that I extend my heartfelt congratulations to you and the entire organizing team of Navabaliganj Mahavidyalaya on the launch of the Faculty Development Program, AI Horizons Empowering Educators for the Future. The initiative envisioned under able leadership marks a significant milestone in fostering an AI-empowered academic ecosystem. From our earlier discussions, as an AI advocate, I was really impressed by your clarity of purpose and forward-thinking vision and unwavering commitment to integrating emerging technologies into the educational framework. Your passion for creating impactful learning environments, especially in the realm of artificial intelligence, shines through every detail of this meticulously curated program. It is no surprise that your persistence and dedication have culminated in such a meaningful academic environment. I must also acknowledge the commendable efforts of the IQAC, the R&D subcommittee, and the IT subcommittee, whose coordination and dedication have been pivotal in shaping the initiative. The professionalism and academic intent shown by your team of event coordinators is both impressive and inspiring. Together, you have built a platform that only imparts knowledge but also cultivates a culture of innovation and among educators. With that, he has regretted he could not be present today because of a personal accident, and he has also ensured that he will be there with us on the day of his presentation. With warm regards and best wishes, Dr. Dipro Bhattacharya. Thank you. Thank you, Devishri. With this, we wrap up today's inaugural session. একটা আমরা গ্রুপ ফটো নিতে চাই সকলের সঙ্গে, আর তারপরে একটা ছোট্ট ব্রেক।